আসসালামু আলাইকুম রুবেল আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনার নামটা কি? ভাই আমার নাম মোহাম্মদ পারভেজ রুবেল। আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা জেলা, ফরিদপুর থানা, হুম, নতুনপাড়া কলসিদহ গ্রাম। ঠিক আছে। তো আমাদের এটা ভাই হলো চিকনাই নদী, হ্যাঁ, বুঝছেন। জি ভাই। আমরা এই নদীতে আর কি মাছ মারি। বিভিন্ন ধরনের মাছ আছে এখানে, যে সময় যে সিজনে যে মাছটা আছে আমরা ওই মাছটা মারি আর কি। হুম। এখন মূলত আমরা ধরুন যে ট্যাংরা মাছগুলো মারতেছি, এই যে ট্যাংরা মাছগুলো জিজ্ঞেস কর। তে রুবেল ভাই, আপনি এই যে ট্যাংরা মাছ ধরেন, এগুলো কি দিয়ে মারতেছেন? ভাই এটা তো আমরা মাছ মারতেছি মাছ বাটা আর কি, বুঝছেন। কি মাছ বাটা? এটা ভাই বর্তমানে এখন হলো দাইরকে মাছ বাটা। এর সাথে আর কোনো কিছু দেওয়া আছে? না না ভাই, এর কাছে আমরা কোনো কিছু দেই না, বা অন্যজন সব অনেক কিছু দেয় এ জানে যে হচ্ছে এগুলো অনেকজন অনেক কিছুই দেয়, যে বলে যে ভাই মেডিসিন মেডিসিন হ্যাঁ, মেডিসিন দিয়ে মারতেছেন। তখন হ্যাঁ। আমরা বলি যে না ভাই, মেডিসিন না এগুলো আর কি, অ্যাকচুয়ালি মাছ বা মেডিসিনের কথাই বলি, কারণ আমরা কি বাটাকেই মেডিসিন বলি, বুঝছেন। আহ, মানে এই মাছটা বাটাকেই আমরা মেডিসিন বলি। তে ভাই, এই বড়শিগুলো কি সব জায়গায় পাওয়া যায়? না না ভাই, এই বড়শিগুলো সব জায়গায় পাওয়া যায় না। মূলত কিছু কিছু দোকান আছে যেগুলো শুধু এই বড়শিগুলো বিক্রি করে, সেইখান থেকে এই বড়শিগুলো আনতে হয়। আর এই বড়শিগুলো বড়শিগুলো মানে কিভাবে আপনি গোঠান? মূলত এই বড়শিগুলো আপনার ঘোরানোটা বেশি ব্যাপার না, ওটা আপনার একবার দেখলেও পারবেন। আর এটা একটু কিটিল ভাবে ঘুরাইতে হয়। তো যেমন এই বড়শিটা আছে আপনার, এই যে দেখতেছেন এই যে ভাড়া সহকারে আর ডাবল করে, সিঙ্গেল বড়শিও করা যায় আবার ডাবলও করা যায়। আমি ডাবল করে নিয়েছি যাতে মাঝে মাঝে দুইটা করে একসাথে ওঠে। তো এই বড়শিগুলো আপনার এই যে এটাকে লাইলিন সুতার, এটা হলো কট সুতার, মাঝখানে একটা আছে হলো সীসা, অর্থাৎ ভাড়া বলা হয় হ্যাঁ, এটা, হ্যাঁ। ঠিক আছে। তে তো ভাই, এই মানে এই যে মাছটা যে ধরেন ছিপ ফালাইয়া, ঠিক আছে, হুম হুম, আপনার কতটুকু পানির গভীর পর্যন্ত এই ঈদে আপনি মাছ মারতে পারেন, ধরতে পারেন? এটা তো আপনার একদম নদীর কিনার থেকে শুরু করে একদম মধ্যে পর্যন্ত যে যেভাবে সব পানি মাছ মারা যায়, অল্প পানিতেও বেশি পানিতেও, তখন এই সুতাটা বাড়াইতে হয়। আপনার যে মাগুর আছে আপনার এই সুতাটা বাড়াইতে হয়। কিন্তু মাছ মারার একটা নিয়ম হলো কি, আপনার মাটির পানি যতটুকু সেই হিসাবে সুতাটা বাড়ায়া, মানে পানির থেকে হুম, আপনার মাপ দিয়ে হুম। 1 ইঞ্চি কি 2 ইঞ্চি বড়শিটা, মানে যে এই যে বড়শিটা মাটি থেকে 2-3 ইঞ্চি উপরে ধরতে হয়। যে মানে বন্ধুরা দেখেন, আমাদের রুবেল ভাই এই যে তো দাঁড়িকে বাটা দিয়ে কত সুন্দরভাবে ট্যাংরা মাছ ধরতেছে নদী থেকে, ঠিক আছে। আমার রুবেল ভাই, এই আপনার মতো কতজন মানুষ এই লোক ট্যাংরা মাছ মারে এভাবে? ভাই আপনার চ্যানেলের নাম কি এমডি পারভেজ রুবেল না? এমডি পারভেজ রুবেল। আপনাদের চ্যানেলে ভাই মাঝে মাঝে যাই, আমি যা দেখি আমিও দেখি, অবশ্য দেখি না, আমিও নেটে অনেক সময় নেটে অনেকজনের মাছ মারা দেখি, যে আমারও আগ্রহ হয় আমি আরো অন্য ধরনের মাছ মারবো, এর চেয়ে ভালো কোয়ালিটির কোনো মাছ মারবো। আমিও এগুলো দেখি, অবশ্য দেখে দেখি দেখে দেখি আমার এগুলো মূলত যে ভাই, শেখা। আপনার এই যে এই আপনার এই বড়শিতে আপনার এই টোটাল এই যে এই বড়শির ছিপ দিয়ে আপনার টোটাল কয় টাকা করে খরচ পড়তে পারে? এটা মূলত বেশি না, একটা বড়শি আমার হলো 30 টাকা করে, ঠিক আছে, মানে দুইটা বড়শি আছে 60 টাকা। একটা ভাড়া আপনার হলো নিজে এটা তৈরি করা, তো মানে 20 টাকা খরচ করছে, এ হলো 20 টাকা, তাহলে 60 টাকার 20 টাকা 80 টাকা। আর মনে করেন যে 5 টাকার সুতা, এলো 85 টাকা খরচ করলে অলরেডি এই বড়শি তৈরি হয়ে যায়। আর আপনার এই যে এটা দেখতেছেন, এটা ছিপ, মানে এটা একটা বাঁশ, মানে বাঁশ আমরা কাইটা ওইটা চাইছা ছিল, ঠিক আছে, একদম মানে স্লিম করে নিয়েছি, মানে উপরের দিকে মোটা রাখছে আর আস্তে 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 মাথার দিকে স্লিম করে নিয়েছি একদম হালকা করে, যাতে মানে এই ট্যাংরাটা যদি বড়শিতে দেয়, তাহলে মনে করেন যে এই বড়শির সাথে এই জায়গাতে যাবে সাথে সাথে এইভাবে, ঠিক আছে। আর এই যেখানে এই যে বাঘে এইভাবে বাইকে যায় বড়শিটা, এরকম বাঁকতে হবে না। হ্যাঁ, হ্যাঁ, রুবেল ভাই, যে এই যে আপনি যে মাছগুলো ধরতেছেন, এই যে যে দাইরকা মাছটা বাড়ছেন, এ তো কাঁটা থাকে, কাঁটাগুলো কি করেন? না মূলত ভাই দাঁড়কে মাছের কাটা নেই অবশ্য,
কিন্তু হয়তো ওই যে এই পুঁটি মাছের কাঁটা আছে, তারপরে যদি আপনারা পারেন কাঁটাগুলো যদি পাটার উপরে মানে ফিনিশ করতে পারেন তাহলে আরো ভালো। আর যদি বলেন যে না আমি কাঁটাগুলো ফেলে দিয়ে শুধু এগুলো বাইটে নেবো, আপনারা তাও করতে পারবেন, সমস্যা নেই, তাতেও আপনাদের ধরবে। আর এই মাছটা সব নদীতেই মারতে পারবেন, বা আমাদের এইখানে যা আছে তা না, সব নদীতেই মাছ মারবেন। কিন্তু অনেক জায়গায় আছে আপনি এই মাছটা মারতে দেয় না এখন, ঠিক আছে, কারণ বিভিন্ন জায়গায় সব নদী রাখা হয় তো। যেমন আমাদের এই নদী আমরা রাখছি অবশ্য 2.5 লক্ষ টাকা দিয়ে নদী রাখছি। তো এই নদীতে আমরা কয়েকজন রাখছি অবশ্য, রাখার পরেই এই নদীতে বিভিন্ন ভাবে মাছ মারা হচ্ছে। আপনার এই যে আমার যে পিছনে দেখতেছেন এটা একটা কাঠা দেওয়া আছে, এই যে পাশে কাঠা দেওয়া আছে। তারপর আপনার এই যে বাম মাছ মারার জন্য বানা সিস্টেম করে নদীর পার থেকে ওপার পর্যন্ত বাঁশের বানা দিয়ে আটকায় দেওয়া আছে। আর মাঝখানে সব কিছু দুয়ার রাখা আছে, এগুলোতে আপনার বাইম মাছ যায়, ঠিক আছে। আর বোয়াল মাছ মারার জন্য আপনার যে বিভিন্ন ধরনের এই যে পাশ দিয়া বড়শিগুলো বড় মানে বাঁশের কুঞ্চি বলে, আমার কুঞ্চি বলে, আপনারা কিভাবে বলেন জানি না, হ্যাঁ, যেটা বাসা বাঁশের আর কুঞ্চি। কি ইয়া হয়, ওই আমরা ওইটা কাইটা ওইটার উপরে 2টা করে বড়শি একসাথে করে, এই যে আপনার টাকি মাছ বলেন বা গাড়ি মাছ বলেন, এইগুলো আর কি বর্ষাতে গাইতে দিয়া একদম পানি সেম করে করে রাখি, ঠিক আছে। আপনার 15 হাত 20 হাত পর পর একটা করে আর কি এই ছিপটা গাড়ি গাড়ি দিয়ে যায়, তে ঠিক আছে। আবার ওইখান থেকে আপনার মূলত মনে করেন যে রাত করে মনে করেন আপনি রুবেল ভাই, হ্যাঁ ভাই বলেন। আমি যা বলছি, এই সারাদিন আপনি মাছ বড়শি দিয়ে মেরে কয় কেজি পর্যন্ত মাছ ধরতে পারেন? এই মূলত আমি আগে মনে করেন যে মাছ মারছি আপনার এই গত বছরে মাছ মারছি 5 কেজি 6 কেজি এরকম মাছ মারছি, আমি নিজে একা মাছ মারছি এরকম। আর এই এই বছরে অনেক পরিমাণে অনেক লোক হয়ে গেছে, তো আপনারা মনে করেন যে এইসব নেটে আমরা ভিডিও আপলোড দিয়ে থাকি বা আপনারা ভিডিও আপলোড যে দিচ্ছেন, এইগুলো সব দেখে 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 অনেক লোকজন শিখছে, অনেক লোকজন আসে। কিন্তু এখন মনে করেন যে মাছ মারতেছি 3 কেজি 2.5 কেজি 3 কেজি এরকম আর কি, বেশি এর উপরে হয় অনেক দিন, আবার অনেক দিন একটু কমও হয়, ঠিক আছে। অনেক লোকজন মাছ তাহলে মারা আসে এখানে। প্রিয় দর্শক, আপনারা দেখেন এই যে আমাদের রুবেল ভাই নৌকায় মাছ ফেলছে। নৌকার এই যে তলাতে মাছগুলো দেখেন সারিবদ্ধভাবে নড়াচড়া করছে, ঠিক আছে। দেখেন এই যে এভাবে এভাবে মাছ মেরে নৌকার মধ্যে রাখতে হয়। তাহলে রুবেল ভাই, কতদিন পর্যন্ত মাছ থাকবে নৌকায়? এটার মাছ তো মনে করেন যে 2 দিন 3 দিন পর্যন্ত রাখা যায়, সমস্যা হয় না। কিন্তু পানিটা চেঞ্জ করে দিলে অনেকদিন পর্যন্ত রাখা যায়। কিন্তু মানুষ বুঝেনি তো, কোনো কিছু না খাইতে পারলে অনেক অনেক প্রাণীই মারা যায়, এটা তো মাছ, কিন্তু এর তো খাদ্য দিতে হবে। এই জন্য 2 3 3 দিন পর্যন্ত রাখলে এরা এরা মরে না আর কি, কিন্তু পানিটা চেঞ্জ করে দিতে হয়, ঠিক আছে। মানে ময়লা পানিতে মাছ থাকতে পারে না, পানিটা চেঞ্জ করে দিবেন। ঠিক আছে রুবেল ভাই, আপনার কাছ থেকে এই ট্যাংরা মারার পদ্ধতিগুলো আমরা জানলাম, জেনে আমাদের খুবই উপকার হলো। কিছু কিছু অঞ্চলে অনেক গরিব জেলে আছে যারা জাল কিনতে পারে না, অনেক কারেন্ট জাল দিয়ে মাছ ধরে। অনেকে অভাবের তাড়নায় লোন উঠায়, কিস্তি টানতে পারে না। যদি অল্প আয়ে যদি তারা কিছু টাকা ইনকাম করতে পারে আপনার দ্বারায়, তাহলে অনেকেই মনে করেন যে ভাগ্যবান হবে আপনার দ্বারায়, ঠিক আছে। আপনি কি যখন মাছে ডিম দেয় তখনও আপনারা মাছ ধরেন? না না ভাই, তখন আমাদের মাছ ধরা বন্ধ থাকে টোটালি, আমরা তখন মাছ ধরি না। কারণ ওই সময় আমাদের মাছ ধরলে দণ্ডনীয় অপরাধ আছে আমাদের, ঠিক আছে, আমাদের টোটালি বন্ধ থাকে আমাদের এখানে, তখন কোনো কিছুতে আমরা মাছ মারি না। ঠিক আছে ভাই, আপনার কথায় ভাই আমরা অনেক খুশি হইলাম আমাদের চ্যালেঞ্জ থেকে, ঠিক আছে। আপনি আবার আসবেন, আর আসেন আমাদের বড় নদীতে একবার এসে মাছ ধরে দেখায় দেন। বড় নদীতে আসেন। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ যাবো, সমস্যা নেই। আপনারা যখন বলছেন তখন আমি চেষ্টা করব আপনাদের ওইখানে যে মাছ মারার জন্য সবাই দেখানোর জন্য যে এইভাবে মাছ মারতে হয়, ঠিক আছে। এইভাবে মাছ মারলে অনেকজন লাভবান হবে।